আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে বর্তমানে আছি সংসদ ভবনের সামনে। অফিস ছুটি হয়েছে মাত্র। আমার অফিস অবশ্য ধানমন্ডিতে, তবে এখানে আইসা আপনার আমার এই মানে মোটো ব্লগিং সেট আপটা আর কি সেট করলাম। বর্তমানে আছি সংসদ ভবনের সামনে। যাব হচ্ছে টঙ্গী গাজীপুর, মানে আমার বাসা ওইখানে। এইদিকে দেখা যাচ্ছে মোটামুটি জ্যাম আছে, সন্ধ্যার সময় অফিস আদালত সব ছুটি হয়েছে। তো তারপরে হচ্ছে আবার আজকে বৃহস্পতিবার, জ্যামের দেখা মোটামুটি পাবেন। বৃহস্পতিবারের দিন জ্যাম মোটামুটি থাকে রাস্তাঘাটে। এখন থেকে লিখন টক্স যে আমার ইউটিউব চ্যানেলটা আছে, স্পেলিংটা বলে দেই, LIKSON মানে LIKSON স্পেস TALKS। এখানে আপনার যাবতীয় বিস্তারিত ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা। মানে রাস্তার বর্তমান পরিস্থিতি কি আছে না আছে সব কিছু আর কি, সব বিষয়বস্তু আপনাদের সাথে শেয়ার করা হবে। আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং কি আমাকে সাপোর্ট করবেন। এখানে জ্যামগুলো লাগার কারণ হচ্ছে আপনার সরকারি গাড়িগুলো হয়তো এদিক দিয়ে ঢুকে, অ্যান্ড হচ্ছে হ্যাঁ, যেটা ভাবছি সেটাই, এই সরকারি গাড়িগুলো এই সংসদ ভবন থেকে বের হচ্ছে অথবা সংসদ ভবনের দিকে ঢুকবে, এই জন্য আর কি এখানে এই ব্যারিকেড, তারপরে হচ্ছে আপনার ইয়াগুলা থাকে আর কি। সিগন্যাল ছেড়ে দিছে, এ দেখেন অবস্থা লেগুনার। হয়তো ক্যামেরা পজিশন ওরকম ঠিক নাই, কারণটা হচ্ছে আমার এই মাউন্টটা এতটা ভালো না। আমি টেস্ট পারপাস নিছি, যদি ভালো হয় তবে এটা দিয়ে কন্টিনিউ করবো আর একটু ভালোভাবে সেট আপ নিই। আর যদি না হয় তাহলে আর একটু ভালো মানের প্রিমিয়াম মাউন্ট কিনবো, হচ্ছে আপনার মাইক্রোফোন কিনবো। তবে ক্যামেরা হিসাবে আমি ইউজ করতেছি রেডমি 14 প্রো, নোট 14 প্রো যেটা আছে সেই ফোনটা আমি ইউজ করছি বর্তমানে। তবে এটা ক্যামেরা কোয়ালিটি, এর আগে আমি একটা ভিডিও নিয়েছিলাম, সেটাতে আপনার আমার যে মাইক্রোফোন জ্যাকটা ছিল সেটা প্রপারলি কাজ না করায় আমি ভিডিওটা দিতে পারি নাই। দেন আবার শুরু করলাম অফিস থেকে যাওয়ার সময়। আজকে ভিডিওটা করছিলাম সকালে, তবে হয়তো লুজ কানেকশন ছিল কোথাও, যার কারণে ওইটার অডিওটা মানে ইয়াতে ঢুকে নাই। বর্তমানে আছি বিজয় সরণি মেট্রো স্টেশনের কাছে। এইখান থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে দিয়ে ওই দিক দিয়ে চলে যাব আর কি। সিগন্যাল ছাড়লো মাত্র, তবে মনে হচ্ছে যে ওই নিচে যাইতে যাইতে, সামনে সিগন্যালের কাছে যাইতে যাইতে মনে হয় যে আরেকটা পড়ে যাবো আর কি সিগন্যালে। বৃহস্পতিবার তো রাস্তায় একটু ট্রাফিকটা বেশি থাকে আর কি। বাসটার কারণে বাইকটা যাইতে পারলো না। এই বাইকটা নাকি 125 সিসির মধ্যে খুব ভালো বাইক, মানে হিরো এক্সট্রিম 125 যেটা আছে। ইউজার কারা কারা চালান একটু জানাই। হ্যাঁ ভাই, খুব দ্রুত টানতেছে আর কি, এভাবে চালানো ঠিক না। ফাঁকা পাইলে আপনি ঢুকেন, সমস্যা নাই, কিন্তু এভাবে রাস্তাঘাটে চালানো ঠিক না। সেফলি রাইড করেন।
সিগন্যাল ছেড়ে দিছে। সিগন্যাল ছাড়ছে বাট অল্প। চিপা চাপা দিয়া সামনে যায়, সিগন্যালের সামনে দাঁড়ায় আর কি, এছাড়া তো ওয়ে নাই। ওই রুলস ইজ রুলস, রুলস আপনাকে মানতেই হবে। একটু রুলস ব্রেক করবেন। এখন ঢাকার ভিতরে আপনার অনেক জায়গায় আপনার এআই ক্যামেরা লাগানো আছে। বিজয় সরণি সিগন্যাল পার হচ্ছি। এখান থেকে আপনার জাহাঙ্গীর গেট, দেন হচ্ছে আপনার মহাখালী ফ্লাইওভার হয়ে আপনার ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে উঠে যাব। আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্টে জানান। বাইকের হর্নটা ডিস্টার্ব দিচ্ছে, মানে অনেক বিরক্ত করতেছে। মানে হর্নটা এমন ডিস্টার্ব দিচ্ছে যে মাঝে মধ্যে আওয়াজ করতেছে, মাঝে মধ্যে করতেছে না, এরকম। মানে ওই টেসলার মতো সাউন্ড করতেছে। তো হর্নটা আগে ভালো ছিল আপনার, যখন এই কিছুদিন আগে যে বৃষ্টি হয়ে ঢাকাতে যখন পানি বাঁধলো না, বনানীর এইদিকে আপনার ওই গুলশান সার্কেলটাই তো, গুলশান সার্কেলই তো বলে সেটা, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে যেটা দেখাবো না, ওই রোডে যাবো ইনশাল্লাহ। তো ওইখানে আপনার অনেকটাই পানি ছিল, যার কারণে আপনার হর্নের ভিতরে পানি ঢুকছিল। হর্ন তখন থেকে হয়তো ডিস্টার্ব দিচ্ছে। বর্তমানে আছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে। সিগন্যাল ছেড়ে দিছে, তবে এখানে সিগন্যালটা এতক্ষণ লাগে না, মানে অল্প টাইমে ছেড়ে দেয়। বিজয় সরণি যে ইয়াটা আছে মেট্রো রেলের, এখানে যে সিগন্যালটা আছে, সেটা অনেকক্ষণ সময় ধরে রাখে। আবার হ্যাঁ, বিজয় সরণি সিগন্যাল আপনার আসারটাও এবং যাওয়ারটাও দুইটাই অনেক সময় আর কি লাগে আপনার পার হইতে। ওই জাহাঙ্গীর গেটের এটাও বেশিক্ষণ থাকে না, তাড়াতাড়ি ছেড়ে দেয়। আচ্ছা, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে এখানে হচ্ছে আপনার মানে আপনার 30-এর উপরে চালাইতে পারবেন না। আমি বলি আমার স্পিড কত দেখতে পাইতেছেন অবশ্যই। এখানে আপনার কেউ কি 30 চালায়? আমি মনে করি যে সবাই 50-এর উপরেই চালায়। আজান দিয়ে দিচ্ছে। রাস্তাঘাটে খুব সতর্ক হয়ে বাইক চালানো দরকার। আপনার যে কোনো ভেহিকেলই চালান না কেন, সতর্ক হয়ে চালান। যদি কপালে থাকে ভাই কিছু তো আর করার নাই, তারপরেও আপনার সতর্কতার কোনো দিন আপনার সতর্ক থাকলে আপনার ওই সতর্কতা কখনো বৃথা যায় না। যদি ভাই আপনার নসিবে থাকে যে আপনি একটা দুর্ঘটনায় পড়বেন, তখন তো আর কিছু করা থাকে না। জাহাঙ্গীর গেট সিগন্যালে দাঁড়াইছি, মামা বিড়ি টানতেছে, সুখী সুখ। সিগন্যাল ছেড়ে দিছে। হর্নের আওয়াজ শুনছেন? মানে ওই ছাগলের বাচ্চার মতো মেয়ে করতেছে। হর্নটা চেঞ্জ করতে হবে।
আসছি কর্মীটলার এদিকে। আমার কালকে পরীক্ষা আছে এখানে বিএফ শাহিন কলেজে। কালকে আবার আসতে হবে, কালকে বন্ধের দিন হইলেও কালকে আমার এখানে আসতে হবে, বিএফ শাহিন কলেজ ঢাকা। এখানে কালকে আমার পরীক্ষা আছে নৌবাহিনীর সিভিলে আর কি। দোয়া করেন আপনারা সবাই। ভিডিওটা হয়তো পরে পাবলিশ হবে। আজকে হচ্ছে 20 আগস্ট 2026, হয়তো আরও 2-4 দিন পরে আপলোড হবে। আমি একসাথে সবগুলো ভিডিও করে রাখতেছি, আপনার শিডিউল দিয়ে আপলোড দিয়ে রাখবো। একটা এডিটের ব্যাপার স্যাপার আছে, তারপরে হচ্ছে আপনার আপলোডের একটা ব্যাপার স্যাপার আছে। তারপরে আমি যে ডিভাইসটি ইউজ করি এডিটের জন্য একটু মোটামুটি স্লো, যার কারণে আমার মনিটরটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি একটা ল্যাপটপ নিয়েছি, ল্যাপটপে এডিট করি। ল্যাপটপটা আপনার স্লো, এই জন্য আর কি রেন্ডারিং হইতে একটু সময় লাগে, তারপরে আপলোড হইতেও একটু সময় লাগে। আর বিদ্যুতের কথা কি বলবো ভাই, আপনাদের কার কার এলাকায় কোন কোন এলাকায় কে কে থাকেন ওই জায়গার বিদ্যুতের আপডেট জানান। আমরা বাঙালিরা শুধু ক্রাইসিসের উপরে ক্রাইসিস বুক করতে থাকি। রাস্তাটা ফাঁকা পাইলে ভালো হইতো, আল্লাহ জানে। ওই জায়গায় তো মোটামুটি জ্যাম থাকে, বিশেষ করে কাকলির এই জায়গায়, বনানী কাকলি। হ্যাঁ, আমি আসলে এই রোড দিয়ে আপনার সপ্তাহে 6 দিনে যাতায়াত করি, মাঝে মধ্যে 7 দিনে পড়ে যায়। কিন্তু মানে কোন এই রোডে আপনার মানে রাস্তা চিনি, বাট আপনার কোন জায়গায় কী নাম সেটা মানে আমি জানি না, জানা প্রয়োজন পড়ে না। তো আমি তো মানে অফিস টু বাসা, মানে লাইফটাই রোবোটিক। সকালবেলা আপনি অফিসের জন্য রেডি হবেন, সন্ধ্যার সময় বাসায় যাবেন, যা শরীর দিয়ে 1-1.5 ঘন্টা বাইক চালায়া শরীর ক্লান্ত শরীর নিয়ে জাস্ট আপনি একটু ক্লিন টিন হয়ে ঘুমায় বললেন, এছাড়াও তো কোনো ইয়া নাই। ফ্রেন্ড সার্কেল যা আছে সব বাড়িতে, বাকি কেউ বিদেশ থাকে, ওদের সাথে আড্ডা যে দিবেন তাও আপনার হয়ে ওঠে না। আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আড্ডা দিবেন, গ্রুপ মেসেজিংয়ের মাধ্যমে, এক একজন বিদেশ থাকে, ওদের সাথে কীভাবে আড্ডা দিবেন? ওদের টাইমের সাথে আমাদের টাইম মিলে না। যখন তারা কাজ করে তখন আমরা ঘুমাই, বা যখন তারা ফ্রি থাকে তখন আমরা ঘুমাই, বা আমরা যখন ফ্রি থাকি তখন তারা আপনার কাজে থাকে বা ঘুমায়, এইসব অবস্থা। তবে আপনারা দোয়া করেন, দোয়া রাখেন আমার এই চ্যানেলটা যাতে দাঁড়া করাইতে পারি। ইনকাম ম্যাটার না, ওটাও অপশনাল। তবে আমি আর কি চাচ্ছি যে আপনাদের সবার সাথে পরিচিত হওয়ার জন্য আর কি। আপনারা যদি পাশে থাকেন, সাপোর্ট দেন, নেক্সটে হয়তো আমার এই মোটো ব্লগিং সেট আপটা আরও আপডেট হবে, বাইকটা আরও আপডেট হবে। আমার পুরানো বাইক, আমি অল্প টাকা দিয়ে কিনছি, দেন হচ্ছে চালাচ্ছি। তবে এই বাইকটা আমি ভালো সার্ভিস পাচ্ছি বিদায় চালাচ্ছি। বাইকটার মডেল হচ্ছে ডিসকভার 150 সিসি, ইঞ্জিন কিন্তু পাওয়ারফুল। ভাইয়া গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, আমি তো মাঝে মধ্যে আমার বউ নিয়ে ঘুরি। আর বউরে কি বলবো, বউরে তো বাইকে ওঠানো হয় না। আমিও চাকরি করি, আমার বউ চাকরি করে। ওই মাঝে মধ্যে সময় পাইলে, মাঝে মধ্যে আর কি কোনো এক শুক্রবারে যদি আর কি কোনো শপিংয়ে টপিংয়ে যাই বা কোনো কিছু কেনাকাটার থাকে, তখন ওয়াইফ্রেন্ড একটু বেরোনো হয়। নাইলে ওই সকালবেলা আমি অফিসে চলে যাই, সে অফিসে চলে যায়, দুজনে একই টাইমে বাসায় ফেরা হয়। দুজন দুই অফিসে চাকরি করি, দুজনের মানে রাস্তা আলাদা। এই জন্য আর কি হয়তো যদি একই রাস্তায় চাকরি করতাম, দুজনে একসাথে যাইতে পারতাম। কালা ধোয়া। ঢাকা যে আপনার বসবাসের অনুপযোগী, বিশ্বের
মানে দূষিত শহর হিসেবে 1-2 নম্বরে থাকে, এই জন্যই বুঝছেন। এই যে বাসগুলা, লোকাল বাসগুলা, আপনার মনে হয় না তো ওরা মোবিল মানে ইঞ্জিন অয়েল যেটা আছে এটা মনে হয় না যে আপনার বছরে একবার চেঞ্জ করে। আপনার একটু প্রেশার দিয়ে বা একটু আরপিএম যদি ওদের গাড়িতে বাড়ায়, এমন কালো ধোঁয়া বেরোয়, একদম অন্ধকার বানায় ফেলে। ইন্ডিকেটার না দিয়া হাত বাড়াইয়া দেয়। ইন্ডিকেটার দেন, আপনার বাইকে তো ইন্ডিকেটার আছে। এই যে এইখানে আপনার পানি ছিল, হ্যাঁ, এটা হচ্ছে আপনার কি বলে, এটাকে মনে হয় গুলশান সার্কেল বলে। এখানে পানি ছিল বেশ কিছুদিন আগে, বৃষ্টি যখন হইলো তখন আমার বাইক অলমোস্ট আপনার বাইকের অলমোস্ট টাঙ্কি পর্যন্ত পানি উঠে গেছিলো। আমি ওর 2 দিন আগে আপনার মানে এই যে বৃষ্টি হওয়ার 2-3 দিন আগে আমি বাইকের মোবিল ড্রেন দিচ্ছি। তারপরে আবার কিছু মানে ওই বৃষ্টিটা হওয়ার পরে মানে আবার মোবিল ড্রেন দেওয়া লাগছে। অ্যাম্বুলেন্স মামা তুমি দাঁড়াইছো কই, একটু আগায় দাঁড়াও না বাবা। অন্ধকার হয়ে আসছে। ভিডিও ভালো হচ্ছে না, ক্যামেরাটা আর কি ভিতরে রেখে দিব। কীরকম হয়েছে ভিডিও বলতে পারতেছি না, তবে এখানে আজকে ব্লগ আমি সমাপ্ত করতেছি, কারণ রাতে দেখা যায় না তেমন, আর আমি ক্যামেরা না ফোন ইউজ করি, যার কারণে আমার ভিডিওগুলো ক্লিয়ার নাও আসতে পারে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওতে যদি উল্টাপাল্টা কিছু বলে থাকি আপনারা ক্ষমা করে দিবেন, বিশেষভাবে ক্ষমা করে দিবেন। আর ভুল ত্রুটি কিছু করে থাকলে সেটার জন্য ক্ষমা প্রার্থী আমি। অ্যান্ড হচ্ছে আমাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কী কী ভুল ত্রুটি আছে, আমি ওগুলো পরবর্তীতে সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।